জগদ্দলের রাউতায় জবরদখল বেআইনি নির্মাণ ভাঙল জমির মালিক। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের রাউতা বারোয়ারি তলায় জমি জট ঘিরে উত্তেজনা। অভিযোগ, এলাকার চাষ জিতেন গোলদার 2024 সালের মে মাসের পর জমির মালিকের কাছ থেকে বলপূর্বক 1 কাঠা 6 ছটাক জমি হাতিয়ে নেয়, যদিও উক্ত জমি বাবদ 1 পয়সা মালিককে মেটানো হয়নি। অভিযোগ উঠেছে, জবরদখল জমিতে গড়ে তোলা হয়েছিল অবৈধ নির্মাণ। সেই নির্মাণের ভেতরে বসে দিবারাত্র নেশার ঠেক বসাত জিতেন। অভিযোগের ভিত্তিতে সেই ঠেকে তল্লাশি অভিযান চালায় জগদ্দল থানার পুলিশ। ওই ঠেক থেকে 1 বস্তা গাঁজার পাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে। বুধবার জমির মালিক তাপস বিশ্বাসের উপস্থিতিতে অবৈধ নির্মাণ তথা নেশার ঠেক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলায় ঘটনাস্থলে দাঁড়িয়ে জমির এক অংশীদার তাপস বিশ্বাস জানান, 2024 সালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমির দখল নিয়েছিল স্থানীয় দুষ্কৃতী জিতেন গোলদার। জমির বদলে তাকে কানাকড়ি দেয়নি জিতেন, উল্টে প্রতিনিয়ত ভয় দেখাতো জিতেন। তাপসের আরও অভিযোগ, জনবহুল এলাকায় অবৈধ নির্মাণ করে সেখানে নেশার ঠেক তৈরি করেছিলেন। জিতেনের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাউতা বারোয়ারি তলার বাসিন্দারা। পরে যখন বিজেপি হেরে যায় তখন এখানকার ক্রিমিনাল জিতেন গোলদার বিভিন্ন কেসের আসামি, এনটিপিএস থেকে শুরু করে বিভিন্ন রকম কেসের আসামি, তিনি আমাদের টোটাল 3 জন মালিক, 3 জনের মধ্যে 2 জনকে জোর জামস্তে আর্মস ঠেকিয়ে তাদের একটা পেপারে সই করিয়ে নেয়। সই করিয়ে নিয়ে আমরা রেজিস্ট্রিও করে দিইনি, কিছুই না, পুরো জোর জবরদস্তি। এখানে কালকে পুলিশ, আমি অলরেডি এফআইআর করেছিলাম, এফআইআর করার পরে পুলিশ এসেছিল, অলরেডি গাঁজা পাতা পেয়েছে, গাঁজা গাছ চাষ করেছিল। তারপরে বিভিন্ন ইনলিগাল কাজ, ম্যাশিং, বোম, এসব নিয়ে এখানে বিভিন্ন রকম কাজকর্ম করে। তো কালকে আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনে এসেছিল, প্রশাসন এসে যা ওনাদের যা লিগাল স্টেপ নেওয়ার ওনারা নিচ্ছে। তো আমার একটাই বক্তব্য যে আমি জমির মালিক তাপস বিশ্বাস, 28 নম্বর ওয়ার্ড গ্যাস গোডাউনের, এখানে আমার জমি। আমি প্রশাসনকে একটা কথাই বলবো, আমার জমির উপরে স্যার ইনলিগাল কাজকর্ম হচ্ছে, দয়া করে আমার এই জমিটার উপরে আপনারা একটু নজর রাখবেন যাতে কোনো রকম ইনলিগাল কোনো কিছু না হয়। টাকা দিয়েছিল কি জমি? না, কোনো টাকা পয়সা কোনো কিছু দেয়নি। কতটা জমি কতটা নিয়েছে? 6 ছটা বলপূর্বক নেওয়া হয়েছে জমিটা নাকি? হ্যাঁ, কালকে আমি ভেঙে দিয়েছি, ঠিক আছে, প্রশাসনকেও জানিয়েছি এবং যা ওনার এখানে যে ইনলিগাল কাজকর্ম হচ্ছিল সব ভেঙে দিয়েছি। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে এখানে কোনো রকম ইনলিগাল কোনো কিছু না হয়। আমার জমি আমি ফেলে রাখি, যা করি বিক্রি করি, যেটা হোক করবো, এটাই। যদিও জিতেনের দাবি ওই জমিটা নাকি তিনি ক্রয় করেছেন। উল্লেখ্য, বাম জামানায় উত্থানে জিতেনের তৎকালীন সময়ে স্থানীয় সিপিএম নেতাদের ছত্রছায়া থেকে শ্যামনগর বড়ুয়াপাড়ায় দাপিয়ে বেড়াতো জিতেন। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি জার্সি বদল করে জিতেন তৃণমূলে যোগ দেয়। যদিও কয়েক বছর আগে তার উৎপাতে অতিষ্ঠ হয়ে বড়ুয়াপাড়ার বাড়ি ভাঙচুর করে দেয় ক্ষিপ্ত জনতা। স্থানীয়দের হুঁশিয়ারি, জিতেনকে কোনো মতেই তারা এলাকায় ঢুকতে দেবেন না। বর্তমানে রাউতা খেলার মাঠ এলাকায় আস্তানা গেড়েছেন জিতেন গোলদার। সূত্র বলছে, জগদ্দল বিধানসভা এলাকায় দাপিয়ে বেড়ান দুষ্কৃতীদের পাকড়াওয়ের দাবিতে প্রশাসনের কাছে একটা তালিকা জমা দিয়েছেন স্থানীয় বিধায়ক রাজেশ কুমার। সেই তালিকায় নাম রয়েছে এই জিতেনের।